নিজামুদ্দিন আউলিয়ার জীবনের শেষ সময়কালের কথা বলছি। ডাক্তারের কাছে নিয়ে গেলেন ওনার ভক্তরা। ডাক্তার বললেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মুরিদেরা, ওনার খেদমত করো। হয়তো হুজুর আর জমিনে বেশি দিন থাকবেন না। হুজুরের খেদমতের জন্য লাইন লেগে গেল। গ্রাম থেকে দুইজন ব্যক্তি আসলো, হুজুরকে বললেন, হুজুর আমরা আপনার খেদমত করব এবং আপনাকে আমাদের ওই গ্রামের মধ্যে নিয়ে যাব। সেখানে এমন একজন ডাক্তার আছে যার চিকিৎসা নিলে মানুষ ভালো হয়ে যায়। হুজুর আমার মনে হচ্ছে আপনি যদি সেখানে যান আপনিও সুস্থ হতে পারবেন। কিন্তু হুজুর আমাদের ডাক্তার বিধর্মী, নিজামুদ্দিন আউলিয়ার চারপাশে যারা আছে তারা বলতেছে, হুজুর জীবনের শেষ মুহূর্তে ওই বিধর্মীর কাছে গেলে মানুষ আপনাকে কি বলবে, লোকে আপনাকে কি বলবে। নিজামুদ্দিন আউলিয়া বলে, এই আমি যা বুঝি তোমরা তা বুঝো না, চুপ করো। এই আমার মুরিদ, কালকে আমি তোমাদের সাথে রওনা করব। ওই দুইজন গ্রাম্য লোকের সাথে মেহবুবে ইলাহি হযরতে নিজামুদ্দিন আউলিয়া চলে গেলেন। যেতে যেতে রাত হয়ে গেল। রাতের বেলায় গ্রামের সমস্ত লোক নিজামুদ্দিন আউলিয়াকে দেখতে আসলেন, তিনাকে তাজিম করলেন, সম্মান করলেন। সকালবেলায় প্রথম নাম্বারের সিরিয়াল হযরতে মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে যাওয়া হলো। নিজামুদ্দিন আউলিয়া ঢুকলেন। ঢোকার পরে ডাক্তারকে বলতেছে, এ ডাক্তার আমাকে দেখে কি আপনার ভয় লাগে? ডাক্তার বললেন, না ভয় লাগে না। তখন নিজামুদ্দিন আউলিয়া বলেন, তাহলে সবাইকে বের করে দেন। সবাইকে বের করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। নিজামুদ্দিন আউলিয়া বলছি, আপনি চিকিৎসা করলে রোগী ভালো হয়ে যায়, আপনার বিশেষত্ব কি? তখন ওই ডাক্তার বললেন, হুজুর আমি সব সময় আমার নফসের বিরুদ্ধাচরণ করি। নিজামুদ্দিন আউলিয়া বললেন, কি রকম? বলে, আমার নফস যদি বলে তুমি ঘুমাও, আমি ঘুমাই না। আমার নফস যদি বলে তুমি খাও, আমি খাই না। আমার নফস যেটা বলে আমি সেটার বিপরীত করি। নফসের সাথে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আমার মনে হয় আমার এমন পাওয়ার চলে এসেছে, আমি যে মেডিসিন দিই সে মেডিসিন কাজ করে। নিজামুদ্দিন আউলিয়া বলে, কলকাতার ডাক্তার যে মেডিসিন দেয় আমি দেখলাম আপনিও সেই মেডিসিন দেন, কিন্তু তাদের মেডিসিনে কাজ করে না, আপনার মেডিসিনে কেন কাজ করে? বলে, আমি এই আমল করি, সেজন্য আমার আমলের কারণে হয়তো সৃষ্টিকর্তা আমাকে বিশেষত্ব দিয়েছে, আমার মেডিসিনে কাজ করে। নিজামুদ্দিন আউলিয়া বলা আরম্ভ করে দিলেন, তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলেন কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি করেন, রোগী তো বাহিরে দাঁড়িয়ে আছে। তখন নিজামুদ্দিন আউলিয়া তিনার সামনে উপস্থাপন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার কোনো জবাব দেয় না, চুপ করে আছে। হ্যাঁ ও বলে না, না ও বলে না। মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বলেন, ডাক্তার বাবু আপনি চুপ কেন? নফসকে একটু জিজ্ঞেস করেন না। বলে, আমি নফসকে জিজ্ঞেস করেছি। নফস কি উত্তর দিয়েছে? বলে, নফস উত্তর দিয়েছেন না। তাহলে আপনার তো হ্যাঁ বলার কথা, আমার কালিমা তো কবুল করার কথা, আপনি কবুল করছেন না কেন? বলে যখন মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিলেন, সাথে সাথে ওই বিধর্মী ডাক্তার নিজামুদ্দিন আউলিয়ার জবান দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বললেন, ডাক্তার দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। গ্রামের দুইজন লোক নিজামুদ্দিন আউলিয়াকে শহর থেকে গ্রামে নিয়ে এসেছিল, তারা আসলেন, বললেন, হুজুর আপনি তো মেডিসিন নেন নাই। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা আমি মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, আমি তো মেডিসিন নেওয়ার জন্য আসি নাই, আমি রাসূলে পাকের আল্লাহর ওয়াহদানিয়তের, আমার হাবিবের রিসালতের কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, এবং কালিমাটা মেডিসিন হিসাবে তোমার ডাক্তার বাবুর কলবে ঢুকিয়ে তাকে আমি পরিপূর্ণ মুসলমান করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।